ইউটিউবে এটাই আমার শেষ ভিডিও। আর আমি এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না। আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসবো। কালকেই আমরা এরকম একটা ভিডিও পেয়েছিলাম, কালকে না পরশুদিন, যাই হোক, রাত্রি মানে মাঝরাতে, পরশু মাঝরাতে। কার ভিডিও বুঝতেই পারছেন, মানে সবাই বুঝতে পারছো, ফোকলার ভিডিওর কথা বলছি। প্রথম একটা ভিডিও এসেছিলো যেটা নিয়ে আমি মোটামুটি একটা মজার ছলে ভিডিও করেছিলাম, যে ভিডিওটার উপরে তখন মনে হয়েছিল যে নিজেদের মধ্যে মানে এটা একটা গট আপ সেট আপ, যে ইচ্ছা করে এই জিনিসটা করা হচ্ছে যাতে করে কেউ নজর না রাখে, ভ্যালেন্টাইন্স ডে আসছে বা কোনো কোর্ট কেস আসছে ইত্যাদি, সেজন্য নিজেদের মধ্যে গট আপ সেট আপ বলেই কিন্তু মনে হয়েছিল। কিন্তু আবারও একটা ভিডিও করা হয়েছে। আমি বলেছি না যে আর ভিডিও করব না, মানেই হচ্ছে আরও অনেক ভিডিও করব। এবং আগে বলা হয়েছিল যে আপনারা তো দেখেছেন যে আমি কিন্তু কোনো কি বলে ওই মনিটাইজেশন অন করে বসিনি। বাবা, মনিটাইজেশন অন করবি কি করে তুই? তোর তো মনিটাইজেশনের জায়গাটা এখনও তৈরি হয়নি, সেজন্যই তো তোর এখন তাড়া পড়ে গেছে। তাই আবার ভিডিও নিয়ে আসতে হলো, এবং ভিডিও নিয়ে এসে কি করতে হলো? অতি অবশ্য করেই যে মেয়েটির সঙ্গে তার একসময় সম্পর্ক হয়তো কিছু ছিল, এখন হয়তো নেই। এখন যা বোঝা যাচ্ছে যে হয়তো নেই, মানে এটা সত্যি হলেও হতে পারে। 1% চান্স আছে যে এটা এখনও নাটক করা হচ্ছে। তবে কিন্তু এখন দুয়ে দুয়ে চার যদি মেলানো যায়, মেয়েটির যা মনের অবস্থা এবং যা ঘটে থাকতে পারে, তার ব্যাংক থেকে টাকা চুরি গেছে দুবার, একবার নয়, টাকা চুরি গেছে, হ্যাকাররা হ্যাক করেছে বা এই ধরনের কিছু তাকে বোঝানো হয়েছিল, কিন্তু সে হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে, তাকে অন্য কেউ হয়তো ব্যাপারটা ক্লিয়ার করেছে, আমার যেটা মনে হচ্ছে। এবং তাই নিয়েই হয়তো এই ফোকলার সাথে রিলেশন ডিটোরিয়েট করেছে। ডিটোরিয়েট মানে হয়তো রিলেশন নেই, এটা কিন্তু হতেই পারে। ঘটনাটা কি, যারা দেখোনি ভিডিও বা বুঝতে পারছো না তাদেরকে একটু বলে দিই যে ফোকলা আবার ভিডিও দিয়েছে নিজের চ্যানেল থেকে, এবং খুব গুছিয়ে শান্তভাবে এই মেয়েটিকে মেলাইন করার জন্য এবং তার পরিবারকে সে কিন্তু হাত ধুয়ে লেগে পড়েছে। সোজা কথায় যাকে কালো চিঠি বলা হয়, কালো মেল করছে ওপেন প্ল্যাটফর্মে বসে। আমি বলবো যে যারা যারা আছেন, মানবাধিকার সংগঠন বা এই ধরনের যে কোনো সংস্থা আছে, ইমিডিয়েট এই ছেলেটিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক। কারণ এ কিন্তু খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে সব কিছুকে। বলবো না করে এই মেয়েটি এবং তার পরিবার সম্পর্কে যা নোংরামি শুরু করেছে, ব্যাপারটা কিন্তু দিনে দিনেই খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এবং মেয়েটির উপর এর কী ইনফ্লুয়েন্স হবে, কী প্রভাব পড়বে, তার কিছুটা ছায়া আমরা কিন্তু তার ভিডিওতে দেখেছি। সে না পারছে শান্তিতে লাইভ করতে, না পারছে শান্তিতে ভিডিও করতে, না পারছে ঠিক মতন বাঁচতে। তার চোখ মুখ ফোলা, সে কান্নাকাটি করছে, সে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। না, আমি কোনোদিন তার সপক্ষে ভিডিও করিনি, কারণ একটাই ছিল, সে সন্তান ছেড়ে চলে গেছিলো, একটাই কারণ। তবে এখন মনে হচ্ছে একটা মানুষের প্রাণ বাঁচানোটা হয়তো অনেক বেশি জরুরি। সেই জন্য আমি বলবো যে এখন সন্তান তো সেফ জায়গায় আছে, এবং ভবিষ্যতে হয়তো সে তার মাকে পেলেও পেয়ে যেতে পারে। এখন যা মনে হচ্ছে, আমার তো মনে হয় সেটাই বেশি জরুরি, যে মেয়েটিকে বুঝিয়ে পারিয়ে সংসারে ফিরিয়ে আনা। তো কথা হচ্ছে যে কি বিষয়ে কথা হচ্ছে সকলকে বলেছি, যে ফোকলা আবার নতুন করে ভিডিও দিয়েছে এবং সে কিন্তু আস্তে আস্তে তার হাতটা বাড়াচ্ছে। এই উদ্দেশ্যেই সে কিন্তু এই মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়েছিল, সেটা আমরা বুঝতে পারছি। এবার বলি যে ফোকলা কেন এই ভিডিওগুলো করছে, সেটা এক নম্বর, সেটা তো বলবোই। আর হচ্ছে এই ভিডিওটা করে ও কি করতে চাইছে। সোজা কথায় ও মানে কালো মেল করছে, মেয়েটিকেই করছে এবং এখন তার পরিবারকেও করছে। সোজা কথা মানে যেটা, এটা এইভাবেই শুরুটা করলো এবং আরও করবে। এটাই কিন্তু একসময় মেয়ের হাজব্যান্ড কিন্তু বলেছিল যে ওকে শেষ করে দেবে, ঠিক তাই সেই দিকেই চলছে, সেই দিকটা শুরু হয়েছে। কারণ কিছুই না, নিজের স্বার্থে ঘা লেগেছে। সবটাই বুঝিয়ে বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি, তবে রাগে গা জ্বলে যাচ্ছে। সত্যি কথা বলছি যে ও নাকি নিজের কেরিয়ার স্যাক্রিফাইস করে, মানে ওই যে রান্নাবাড়ি কোথায় করতো সেই কেরিয়ার, মানে 5-10 হাজার টাকা পেতো সেখানে, সেই কেরিয়ার স্যাক্রিফাইস করে লোকের বউ ভাগিয়ে প্রেম করার জন্য, আরও কী করার জন্য, সেটা তো সকলে এতদিনে বুঝে গেছে। যে সে চ্যানেল খুলবে, তার টাকা পয়সা চ্যানেল খুলবে ভাবেনি। তখন ভেবেছিল ওই পুরনো দুটো চ্যানেল যে অলরেডি তৈরি আছে সেই চ্যানেল দুটোই চালাবে, এবং প্রচুর টাকা, প্রচুর লাখ লাখ টাকা। একটা চ্যানেলে 1 লাখ টাকা শুনে তার তো জিভ দিয়ে লাল ঝোল পড়তে শুরু করে দিয়েছিল, সেটা পরিষ্কার। এবং টাকা পয়সাই মুখ্য ছিল, সঙ্গে একজন মহিলা, ঠিক আছে, মহিলা ফ্রি। এবং কেন বলছি, মহিলা নিয়েই ওর মাথা ঘামানো। কালকেও বলতে বসেছে ওর প্রথম প্রেমিকা বা ওর প্রথম বউকে ছিল, তাকে ও ভীষণ ভালোবাসতো। মানে মহিলা ছাড়া শয়নে স্বপনে এই লোকটি কিছুই চিন্তা করে না। তার কথা দিয়ে লাল ঝড়ে লোল ঝড়ে সব মহিলা সম্পর্কিত। সে নিজেই আগের ভিডিওতে বলেছে যে সে মেয়েদের পিরিয়ড, মেয়েদের বাচ্চা হওয়ার সময় কি যন্ত্রণা, এগুলো নিয়েই সে ওই মেয়েটির সঙ্গে আলোচনা করেছে। মানে এই ধরনের লোক এগুলো করেই এই ধরনের বোকা মেয়েদের মন ভেজায়,
যে সে কত ভালো আগের হাজব্যান্ডের তুলনায়, এটাই তো, এভাবেই তো ব্রেনটা ওয়াশ করেছিল, সেটা তো পরিষ্কার। কারণ ওই শুনেছি আগের হাজব্যান্ডের কাছে যে সমস্ত কল রেকর্ড, কালকেও দেখলাম একটি লাইভে শুনলাম যে প্রচুর কল রেকর্ড, প্রচুর ভিডিওস রয়েছে যেখানে হাজব্যান্ড তাকে বোঝাচ্ছে যে তুমি এরকম করো না, তুমি যেও না। অনেক তাকে চেষ্টা করা হয়েছিল সংসারে ধরে রাখার, কিন্তু তার ব্রেনটা কে ওয়াশ করেছিল? এই ফোকলাই তো করেছিল যে আজকে নিজেকে ক্লিন চিট দিতে বসেছে মেয়েটির নামে এবং তার পরিবারের নামে সম্পূর্ণ দোষ দিয়ে। পরিবার স্বার্থপর সেটা আমরা দেখেছি, সেটা কথা নয়, কিন্তু এই মেয়েটি পৃথিবীতে তাকে আবার একা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা করছে কে? তার এই সোকল্ড প্রেমিক। হয়তো এতদিন সে প্রেমিক ছিল, কতদিন? যতদিন নিজের স্বার্থ ছিল। কী স্বার্থে এখন আঘাত লেগেছে? কিছুই না, টাকা পয়সা, বসে বসে খেয়ে খেয়ে পেট মোটা, নিজের বাড়ি বানানো, এগুলো তো হয়েই গেছে। মাসে একটা মোটা টাকা সে চায়। যা মনে হচ্ছে এই যে বিজনেসটা শুরু হয়েছে, বিজনেসের যে লভ্যাংশ ব্যাংকে জমা হয়েছে, মানে যে টাকাটা ব্যাংকে লোকে দিচ্ছে তার বদলে তারা জিনিসটা পাচ্ছে, খাটছে মেয়েটা, অথচ লভ্যাংশের যে টাকাটা সেটাই মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে বা আগের কোনো টাকা তুলে নেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে অশান্তি, এবং মেয়েটি হয়তো সমস্ত কিছু বুঝতে পেরে গেছে, এটা আমার অনুমান। কারণ না হলে কি হয়ে থাকতে পারে? হঠাৎ করে টাকা পয়সা ছাড়া না মানুষের মধ্যে সম্পর্কের ডিটোরিয়েশন এরকম হঠাৎ করে হয় না। হ্যাঁ, বাইক কাণ্ড আমারও মনে হয়েছে, অবশ্য করেই এই ছিল, কিন্তু সেদিন পর্যন্তই হয়তো ছিল, তারপরেই হয়তো ঘটনাটা সামনে এসেছে। যাই হোক, রাগে মাথা জ্বলে যাচ্ছে, সত্যি বলছি বন্ধুরা, নেওয়া যাচ্ছে না। কারণ একটি মেয়ে সত্যি করেই সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, সে যাই ভুল করে থাকুক, যা অন্যায় করে থাকুক, হ্যাঁ শিশুর সাথে অন্যায় ডেফিনেটলি করেছে, তবে শিশু জলে পড়ে নেই, শিশু কিন্তু ভালো আছে। সে তার বাবার কাছে, তার ঠাকুমা দাদুর কাছে খুব ভালো আছে, সেজন্য তার ক্ষতি কেউ করতে পারবে না, আমি তো বলেছি। সে ভগবানের অংশ এবং তাকে ওরা যথেষ্ট যত্ন করেন, এটা একদম অনস্বীকার্য। সেটা কেউ বলতে পারবে না যে না, তাকে যত্ন করা হয় না। আদর এবং যত্ন দুটোই কিন্তু সে সমান তালে পায়। এবার পড়ে রইল শরীর খারাপ, সে তো সবারই হয়, সিজনাল যে জ্বর জারি, এগুলো সবার হয়, সব বাচ্চাদেরই ঘরে ঘরে হয়, ওসব নিয়ে ফালতু সমালোচনা করে লাভ নেই। যেটা সত্যি সেটা সত্যি, চোখে যেটা দেখা যায়, ভিডিওতে দেখি, সেটাই বলবো। এবার কথা হচ্ছে যে এই যে ফোকলা, সে এখন কেন পরপর এইভাবে ভিডিও করছে? সে আবার এত সাহস তার, সে টাইটেল দিয়েছে যে আমি এখন মনিটাইজেশন, আমার তো চাই, আমার তো চ্যানেল গ্রো করতে হবে। এক্স্যাক্টলি, ও চ্যানেল গ্রো করতেই বসেছে। ওর যেহেতু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি, সেই জন্যই ও মনিটাইজেশন অন করতে পারছে না। সেইটা করবার জন্যই তো ভিডিও করছে, কারণ ও জানে ওর ভিডিও গতকাল 17,000 লোক দেখেছে 14 ঘন্টা, এবং আজকে আরও বেশি লোক দেখবে, ও এগুলো জানে। এবং কিছু লোক আছে যারা ভাই ভাই করে ওর পাশে দাঁড়াচ্ছে গিয়ে, তারা এতটাই অসভ্য, তারা এতটাই নোংরা। তোমাদের ঘরের মেয়ে বউয়ের সঙ্গে এটা হলে তোমরা মানতে? তোমরা মেনে নিতে পারতে যে কোনো নোংরা ছেলে প্রথমে উস্কে ঘর থেকে বার করবে? কি সে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকতেই পারে, সেই অশান্তিটা মেয়েটি যদি বলেছে বন্ধু মনে করে, সেই অশান্তিটাকে বাড়িয়ে চাড়িয়ে স্বামীর বিরুদ্ধে তার বউকে রেগুলার উস্কিয়ে, কেন বলছি, এগুলোর প্রমাণ রয়েছে বিভিন্ন কল রেকর্ডে, আমরা শুনেছি মেয়েটিকে কিভাবে উস্কানো হতো। এবং মেয়েটির বয়স অত ছিল না, হয়তো স্বামীর সঙ্গে তার যথেষ্ট মিলমিশ ছিল না, এটা হতেই পারে, এটা অনেক সংসারে হয়। কিন্তু একটা বাচ্চা থাকলে আবার মিলেমিশেও যায় মানুষ, এবং যত বয়স বাড়ে সংসারের প্রতি টান বাড়ে। কিন্তু এই যে নোংরা ছেলেটা, তার একটাই উদ্দেশ্য ছিল যে এই মেয়েটাকে টাকার লোভে, মেয়েটাকে ঘর থেকে টেনে বার করতে হবে, স্বামীর বিরুদ্ধে উস্কাতে হবে, এবং তাহলে সে কিন্তু বাচ্চারকেও ছেড়ে চলে আসবে, এমনভাবে তাকে উস্কানো হয়েছিল। সমস্ত জিনিসটাই করা হয়েছিল একেবারে নিজের স্বার্থে, যে একজন নারী সঙ্গ চাই তার, এবং চাই হচ্ছে টাকা, টাকার জন্য পুরোটা করা হয়েছিল। একটা সংসারকে ধ্বংস করা হয়েছিল, একটা সন্তানের থেকে তার মাকে আলাদা করা হয়েছিল, মানে যে কত বড় নরাধম। আর আজকে সে কি করতে বসেছে? আজকে তার টাকার সোর্স বন্ধ হয়েছে, আমি যা বুঝতে পারছি, তাকে টাকা দেওয়া বন্ধ করেছে মেয়েটি। তার জন্য মেয়েটিকে একেবারে সমাজের সামনে, মানে মেয়েটি এবং তার পরিবারকে, মানে তার নোংরা করে তাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে একেবারে বদ্ধপরিকর এই ছেলেটা, এবং তার জন্য একের পর এক ভিডিও নামাচ্ছে। ইমিডিয়েটের অ্যারেস্ট হওয়া প্রয়োজন, আমি তো এটাই বলবো, ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেজন্য আমি ম্যামের কাছেও আবেদন জানাবো, মেয়েটি আপনাকে যদি নাও বলে, এই মেয়েটিকে বাঁচানোর জন্য, এই সংসারটা বাঁচানোর জন্য আপনি প্লিজ দয়া করে কিছু চেষ্টা করুন, কারণ এই ছেলেটা খুব নোংরা। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি নোংরা। মিষ্টি মিষ্টি কথা বলে যেভাবে ঠিক মেয়েটাকে ব্রেনটা ওয়াশ করেছিল, আজকে চাইছে দর্শকদের ব্রেন ওয়াশ করে মেয়েটিকে বদনাম করে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যেতে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। আমার সত্যি ভয় লাগছে যে এইভাবে মেয়েরা এই সমস্ত নোংরা ছেলেদের হাতে প্রত্যেকবার কি ব্ল্যাকমেলড হবে, কি এইভাবে তাদের জীবন শেষ হবে। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং হয়তো সে আজকে নিজের ভুল বুঝতে পারছে। আমার তো এটা মনে হচ্ছে, আমি জানি না, আমি কোনো দিন তার হয়ে ভিডিও করিও নি, আমার ভালো লাগেও নি, কারণ সে খুব অ্যাডামেন্ট ছিল, সে বাচ্চা ছেড়ে চলে এসেছিলো। যদিও এখন এই নোংরা ছেলেটা বলতে বসেছে যে ও কোনোদিনই মনে করেনি যে আবার ফিরে যাবে না। তাহলে ওকে ফিরে না যেতে কে বাধ্য করেছে?
এই ছেলেই বাধ্য করেছে। কারণ যদি স্বামী এত খারাপ হবে তাহলে সে কেন ভেবেছিল ফিরে যাব না? নিজের যুক্তিতেই নিজের যুক্তিকে কাটছে তো, যে স্বামী যদি খারাপই হবে তাহলে মেয়েটা কেন ভেবেছিল ফিরে যাবে না? মেয়েটা তো ফিরে যাবে ভেবেছিল। তাহলে তাকে কে ফিরে যেতে বাধা দিয়েছে বারবার? তাকে কে আষ্টে পৃষ্ঠে নাক পাশে বেঁধেছে? কেউ না, এই নোংরা ছেলেটা, এই ফোকলা। আপনি ইমিডিয়েট কোনো ব্যবস্থা নিন ম্যাডাম, আমি কিন্তু এটাই বলবো। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার যা মনে হচ্ছে তোমাদেরও কি তাই মনে হচ্ছে? এই ছেলেটা যথেষ্ট নোংরা, এর এত সাহস, এ ওপেন প্ল্যাটফর্মে বসে এইভাবে নোংরামি করে বেড়াচ্ছে, আর ও মনে করছে কেউ ওকে ধরতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আমি তো বলবো মানবাধিকার সংগঠনেরই এই প্রসঙ্গে সক্রিয় হওয়া একান্ত প্রয়োজন, কারণ ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস দিকে চলে গেছে। এই পর্যন্ত বলে আমি এখন এই ভিডিওটা শেষ করব। তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কোনো মেয়েটার নাম নেবে না, এই ছেলেরও অরিজিনাল নাম কেউ নেবে না। তোমরা জানো ওরা কী নামে পরিচিত, সেই নামেই বলবে। এবং তোমরা তোমাদের মতামতটা আমার সঙ্গে অবশ্য করেই কমেন্ট বক্সে শেয়ার করো, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে করে বেশি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছয় যে সমাজে মেয়েদেরকে এইভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে একদল ছেলে, যাদের হাতে কোনো কাজ নেই। তারা এইভাবে মেয়েদেরকে ম্যানিপুলেট করে সংসার ভেঙে, একটা সুখী সংসার নষ্ট করে, বাচ্চার থেকে মাকে আলাদা করে নিজের আখের গোছানোর চেষ্টা করছে। এবং যখন নিজের স্বার্থে আঘাত লাগছে তখন সেই মেয়েটিকে এইভাবে রাস্তায় নামিয়ে নাঙ্গা করে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জাগ্রত হওয়া একান্ত প্রয়োজন। প্রত্যেকে জোটবদ্ধ থাকো এই রকম ছেলেদের এগেনস্টে, কারণ আমাদের ঘরেও কিন্তু মেয়েরা রয়েছে যাদের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের করতে পারে কাজ, এই ধরনের অসভ্য ছেলেরা। মেয়েরাও যেন এই খপ্পরে না পড়ে, আমি মেয়েদেরকে বলবো অনেক বুদ্ধি করে চলতে। এই সমস্ত খারাপ ছেলের মিষ্টি মিষ্টি কথায় কেউ ভুলবে না। ইয়াং বয়সে হরমোনের খেলা সবই, কিন্তু তবুও চেষ্টা করবে চিনতে, মানুষ চিনে মিশতে, যার তার সঙ্গে মিশবে না। এটা বলে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক তো করবেই, আর শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে, যাতে বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছয়। তাহলে সবাই জাগ্রত হবে। সমাজে কিন্তু এই জাগরণটা খুব বেশি প্রয়োজন। আমি আরও ভিডিও করেছি রণবীর এলাহাবাদিয়া যে নোংরামি করেছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যে নোংরামি করেছে ইনফ্লুয়েন্সিংয়ের নামে, সেটা নিয়েও আমি ভিডিও করেছি, সেটাও আসবে। তাহলে তোমরা ভিডিওগুলো দেখো, নিজেদের মতামত শেয়ার করো এবং ভিডিও শেয়ার করো। চলো এখন আসি তাহলে, টাটা।